মায়ের এই পৃথিবী রহস্যে পরিপূর্ণ। জগৎ জীবনে এমন অনেক ঘটনা আছে যেটার সমাধান আজও মেলেনি। এবারে ঘটল হজ যাত্রার এক অলৌকিক ঘটনা। অনেকেই বলেন অলৌকিকতার যুগ শেষ, কিন্তু বিষয়টি এমন নয়। অলৌকিক নানা ঘটনা যখন তখন ঘটতে পারে। লিবিয়ার দক্ষিণাঞ্চলের একজন বাসিন্দা আমির মাহদি মনসুর আল গাদ্দাফি তার হজ যাত্রাকেও একটি অলৌকিক ঘটনা বলছেন অনেকে। তার হজ যাত্রার আশ্চর্যজনক ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। আমির লিবিয়ার হজ যাত্রীদের একজন। আমির গাদ্দাফি হজের জন্য লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরে ঠিক সময়ে পৌঁছেছিলেন। তার হজ যাত্রার পুরো বিষয় সঠিকভাবেই শেষ করেছিলেন, কিন্তু গাদ্দাফি নামের কারণে সিকিউরিটি ইস্যু দেখা দেয়। তাকে বলা হয় নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। এই কথা শুনে তিনি অবাক হন, যদিও নিরাপত্তা কর্মকর্তারা তার বিষয়টি সমাধানের জন্য কাজ করছিলেন। এরই মধ্যে আমিরের সঙ্গে থাকা হজ যাত্রীরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে উড়োজাহাজে উঠে পড়েছেন। এক পর্যায়ে উড়োজাহাজের দরজা বন্ধ করে দেওয়া হয়। তবে এর মধ্যে আমিরের নিরাপত্তা ছাড়পত্রের সমস্যা যখন সমাধান হয়, তখন পাইলট উড়োজাহাজের দরজা খুলতে রাজি হন না এবং আমিরকে ছাড়াই উড়োজাহাজে রওনা হয়। বিমানবন্দরের অফিসার তখন বিষণ্ণ হেসে আমিরকে বললেন, হয়তো আল্লাহর হুকুম তোমার ভাগ্যে হজ নেই। কিন্তু আমির বিমানবন্দর ত্যাগ করতে রাজি হন না এবং পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলেন, আমি হজ করার ইচ্ছা করেছি এবং ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব। এই কথা বলে সে চুপচাপ শান্তভাবে তার জায়গায় দাঁড়িয়ে থাকেন। তারপরই আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে। খবর আসে যে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। উড়োজাহাজটি বিমানবন্দরে ফিরে আসে এবং ত্রুটি মেরামতের জন্য কাজ করে। এই সময় বিমানবন্দরের কর্মীরা পাইলটকে বলেন, একজন যাত্রী বাকি আছেন, তাকে উঠতে দিন। কিন্তু নিয়মের অজুহাতে পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হন না। উড়োজাহাজটি আবার ছেড়ে যায়। এদিকে আমির তার জায়গায় স্থির বসে আছেন। আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা হতাশ করবেন না। উদ্দেশ্য হলো হজ করা এবং ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব। অলৌকিকভাবে একই সময়ে আবার খবর আসে উড়োজাহাজটি আরেকটি ত্রুটির কারণে ফিরে আসছে। উড়োজাহাজটি অবতরণ করে এবং কারিগরি ত্রুটি পরীক্ষা করা হয়। এই সময় পাইলট একটি চমৎকার সিদ্ধান্ত নেন, আমির ছাড়া এই উড়োজাহাজ এখন চলতে পারবে না। আমির না আসা পর্যন্ত আমিও উড়ব না। আমির অবশেষে উড়োজাহাজে উঠলেন। পাইলটরা স্মৃতি হিসেবে তার সঙ্গে ছবি তুললেন। অন্য যাত্রীরা তাকে অভিনন্দন জানালেন। আমির সৌদি আরবের বিমানবন্দরে নেমে একটি ভিডিও তৈরি করে তার আনন্দ এবং অনুভূতির কথা জানিয়ে বললেন, আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। দয়াময় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। আমির এখন পবিত্র মক্কায় আল্লাহর ঘরে পৌঁছেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।